জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা স্থিতিশীল রাখতে পররাষ্ট্রনীতিকে আগামীতে অনেক বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ আয়োজিত হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশেষজ্ঞরা বলেন, ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তঃসীমান্ত পরিস্থিতি এক যুগসন্ধিক্ষণে অবস্থান করছে। সে কারণে দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ তাদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূস বৈঠকে বক্তব্য দেবেন। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ৩টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে, ওই সব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে প্রেস উইং। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ইসলামী আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত ইসলাম। জামায়াতের নরসিংদী শাখার আমির মাওলানা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সরকারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই। যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করে গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দেবে। ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্ম পালন করবে, কিন্তু তার ধর্ম কিন্তু হস্তক্ষেপ করা সাহস করবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প ও অতি ক্ষুদ্র ব্যবসা। উদ্যোক্তাদের মতে, চলমান পরিস্থিতির উন্নতি না হলে সিএসএমই ব্যবসায় চ্যালেঞ্জ আরও বাড়বে। কম সুদে ঋণ প্রাপ্তি ও বিশেষায়িত তহবিল গঠনের মাধ্যমে এই খাতে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর হাজীপাড়ায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নানা পণ্যের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানি, নেই ক্রেতার উপস্থিতি, যাও বা দু একজন আসছেন, পণ্য না কিনেই চলে যাচ্ছেন। ব্র্যান্ডের শোরুমগুলোতে এমন চিত্র নিত্যদিনের। উদ্যোক্তারা বলছেন, করোনার পর কিছুটা ঘুরে দাঁড়াতে পারলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমছে ক্রেতা, বাড়ছে ব্যবসার খরচ। এ নিয়ে উদ্বিগ্ন সিএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের মতে, বিক্রি না বাড়লে পিছিয়ে পড়বে ব্যবসা ও কর্মসংস্থান। কাস্টমার আসতো, আমরাও সেল করে খুবই স্যাটিসফাই হতাম, কাস্টমারও স্যাটিসফাই হতো, কিন্তু আমরা ওরকমভাবে এখন সেল করতে পারতেছি না, কাস্টমার তেমন ফিডব্যাক পাচ্ছি না। আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, এভরিথিং যে খরচটা, এগুলো কাভার দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে মানুষের একটা অস্থিরতার ভিতর আছে, আসলে কি হবে। সামনে রমজান আছে, সবাই কেনাকাটা করে, আমরা ওইটার জন্যই বসে আছি। রেট অফ ইন্টারেস্ট যাতে কম হয়, ফান্ড যদি পাই, আমরা চেষ্টা করব বিজনেসটাকে আবার ঘোড়ায় নিয়ে আসতে আগের জায়গায়। দেশ জুড়ে সিএসএমই খাতে কর্মসংস্থানের হার 85%, যেখানে জিডিপিতে যায় 30%-এরও বেশি। মোট রপ্তানিতেও এ খাতের ভূমিকা বাড়ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা রাখতে সচল রাখতে হবে সিএসএমইর সব ব্যবসা। প্রয়োজনে এসব উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের পরামর্শ দিয়েছেন তারা। এরা ছোট লোন না দিয়ে বড় লোনের ফাইল হ্যান্ডেল করতে যদি আরাম পায়, সেটাকে খুব গুরুত্ব দেয়।
কৃষি লোনের ক্ষেত্রে কিছুটা ইজি করা হয়েছে, এনজিও থ্রুতে করতে পারে, কিন্তু এসএমই সিএমএসএমইর জন্য তো অন্য কোনো এজেন্ট নাই। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে পরিষ্কারভাবে সারপ্লাস যেখান থেকে ডিপোজিট আসে সেই জায়গায় কিন্তু এসএমই লোনের প্রয়োজন বেশি। আমার মনে হয় এই বিষয়টার প্রতি আরও বেশি গুরুত্ব এবং ওই এগ্রিকালচারের বছরের প্রথম টার্গেটের মতো এসএমইতে একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। রমজানে সিএসএমইর ব্যবসায় বিক্রি বাড়বে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা, নইলে ব্যবসা গুটিয়ে নিতে পারেন অনেকেই, এমন আশঙ্কাও করেছেন কেউ কেউ। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এই পর্বেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামী শিক্ষা, দাওয়াত ও তাবলিগের মেহনত এবং বিশেষ বয়ান শুনতে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত ৪৯ দেশের প্রায় ১৫০০ বিদেশি মেহমান এসেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন মাওলানা সাদ অনুসারী তাবলিগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম। আজ বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার মূল কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ইজতেমার প্রথম দিনটি শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন টঙ্গীর তুরাগ তীরে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।